মা শারদা জন্মভিটে জয়রামবাড়িতে মহা সমারোহে পালিত মা শারদা দেবীর 171তম আবির্ভাব তিথি। বিশেষ সাজে সেজে উঠেছে মা শারদার পূর্ণভূমি জন্মভূমি জয়রামবাটি। মাতৃমন্দির সেজে উঠেছে রকমারি ফুলের সাজে। মা শারদা দেবীর মূর্তি সাজানো হয়েছে রংবাহারি ফুলে। ভোর 4:30টার মধ্যে মঙ্গল আরতির মধ্য দিয়ে শুরু হয়েছে অনুষ্ঠান সূচি। বেদপাঠ, স্তবগান, মায়ের বিশেষ পুজো অর্চনা, হোম, দিনভর বিশেষ পুজো পাঠের আয়োজন করা হয়েছে। সকাল থেকেই নানা ভক্তিমূলক অনুষ্ঠান চলছে মাতৃমন্দির চত্বরে। সকালে বাদ্যযন্ত্র সহকারে প্রভাত ফেরিতে অংশ নিয়েছিলেন হাজার হাজার ভক্ত। বুধবার সকাল থেকে মহা সমারোহে শারদা দেবীর জন্মতিথি পালন হচ্ছে বেলুর মঠে। সকালে বিশেষ পুজো পাঠের মধ্যে দিয়ে শুরু হয়েছে অনুষ্ঠান। দিনভর আয়োজন করা হয়েছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের। এদিন ভক্তদের জন্য ভোগের ব্যবস্থা করেছে মঠ কর্তৃপক্ষ। প্রায় 50,000 ভক্তের জন্য খিচুড়ি ভোগের ব্যবস্থা করা হয়েছে বলে খবর। সকাল থেকে মঠ চত্বরে ভিড় করেছেন ভক্তরা। বৃদ্ধাশ্রমে দুয়ারে সরকার প্রকল্প নিয়ে হাজির বসিরহাট মহকুমা শাসক, ডেপুটি ম্যাজিস্ট্রেট সহ প্রশাসনের অন্যান্য আধিকারিক। বৃদ্ধাশ্রমের আবাসিকদের স্বাস্থ্যসাথী, বিধবা ভাতা, খাদ্যসাথী ও অন্যান্য দুয়ারে সরকারের পরিষেবা পৌঁছে দেন। সরকারি পরিষেবার সঙ্গে সঙ্গে শীতের কম্বল, ফল, মিষ্টিও দেওয়া হয় আবাসিকদের। বসিরহাট মহকুমা শাসকের দুয়ারে সরকারের এই ভাবনাকে সাধুবাদ জানিয়েছেন বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষ। দুয়ারে সরকার তারা খুবই খুশি হয়েছেন। তাদের পক্ষে হেঁটে গিয়ে কোনো ক্যাম্পে গিয়ে তো পরিষেবা নেওয়াটা সম্ভব না, সেখানে তাদের কাছে আমরা পৌঁছাতে পেরেছি, এটা আমাদের সৌভাগ্য, ওনাদের নয়। খুব ভালো লাগছে আমাদের এই মানে একটু কম্বল টম্বল, একটু ফল মিষ্টি পেলে আমরা সত্যিই খুব খুশি হয়েছি বা খুব সুখী হয়েছি। সরকারি প্রকল্পে এতে আমরা অত্যন্ত সুখী হয়েছি। নৈহাটির ঋষি বঙ্কিমচন্দ্র গ্রুপ অফ কলেজের পক্ষ থেকে আয়োজিত হয়েছে এল ট্যালেন্ট প্রতিযোগিতা। 15 ডিসেম্বর থেকে শুরু হয় এই প্রতিযোগিতা। বিভিন্ন ক্ষেত্রে প্রায় 26টি ইভেন্ট যোগ দিয়েছিলেন অন্যান্য কলেজের পড়ুয়ারাও। নাচ, গান, আবৃত্তি, আলপনা সহ ছিল ফটোশুট কম্পিটিশন, পোস্টার মেকিং, মেহেন্দি, নেল আর্ট সহ একাধিক বিষয়। গোটা বাংলার 60টি কলেজ অংশ নিয়েছিল এই প্রতিযোগিতায়। এমন ইভেন্টে বহু প্রতিভার সন্ধান পাওয়া যায় বলে জানালেন রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি। গত বছর ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের 75 বছর উপলক্ষে শুরু হলেও এই বছর ঋষি বঙ্কিমচন্দ্র গ্রুপ অফ কলেজ এই প্রোগ্রামটা করছে। অনেক নতুন প্রতিভারা উঠে এসছে এবং এরা এখান থেকে জিতে যাওয়ার পর বাংলার বিভিন্ন কলেজে তারা পারফর্ম করছে। আমার কলেজের প্রাক্তন ছাত্রছাত্রীরা যারা নিজেরা বিভিন্ন ক্ষেত্রে পরিচিত, তারাও এই অনুষ্ঠানটার সঙ্গে থাকে। খ্যাতনামা শিল্পীরাই প্রত্যেকটি ইভেন্টকে জাজ করেন এবং প্রচুর ছাত্রছাত্রীর সংযোগস্থলে আজকে অনুষ্ঠান এল ট্যালেন্ট। আমি বিশ্বাস রাখি আগামী দিনে এই এল ট্যালেন্ট অনুষ্ঠান তো আরও বড় হবেই। 24 লোকসভা ভোটের আগে তৃণমূলের গোষ্ঠী কন্দল অব্যাহত। নবীন প্রবীণ দ্বন্দ্ব নিয়ে জোর চর্চা চন্দ্রকোনা তৃণমূলের অন্দরে। স্থানীয় সূত্রের খবর, শাসক দলের দুই গোষ্ঠীর দ্বন্দ্বে দুটি তালা পড়েছে। এক বুথ কার্যালয়ে একটি জয়ী নির্দলের তরফে, আরেকটি তৃণমূলের পঞ্চায়েত ভোটে এলাকার জয়ী হয়েছেন তৃণমূলেরই গোজ নির্দল প্রার্থী। নির্দলের মদত দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের অঞ্চল সহ সভাপতির বিরুদ্ধে। অন্যদিকে অঞ্চল সভাপতি ও সহ সভাপতি কোন্দলে অঞ্চল কার্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছেন অঞ্চল সভাপতি। দ্বন্দ্ব মেটাতে একাধিক বৈঠক আলোচনা হলেও ফল হয়নি। দাবি বলতে আমরা মিটিং করে যাই সন্ধ্যেবেলা, সকালবেলা এসে দেখছি এখানে আম পার্টি জয়ী হয়েছিল, তারা একটা সকালবেলা চাবি দিয়েছে। যাওয়ার পর আমরা জানাই প্রশাসনে, কিন্তু চাবিটি তারা খুলছেনি। প্রশাসনে আমরা দ্বারস্থ হয়েছি আর আপার লেভেলও ভাবিয়েছি, কোনো মতেই পার্টি অফিসে তারা চাবি খুলছেনি। আমরা কিন্তু মানুষের এই কার্যালয় অফিসে মানুষের প্রচুর মীমাংসা সমাধান, পার্টির কাজপাট, এই যে 24-এ যে লোকসভা ভোট আসছে, যাতে আমরা দলের কার্যকাল করতে পারি, যাতে সুব্যবস্থাভাবে খুলতে পারি, তার সুব্যবস্থা করার জন্য আমি বলছি এই যে কাটাকাটি করে মারধর করে এই সব পার্টি অফিসটা কিসের জন্য বন্ধ হয়েছে? লড়াইয়ের জন্যই তো বন্ধ হয়েছে। তাহলে যে দল জিতেছে সে দল পার্টি অফিস খুলবে নি, যারা হেরে গেছে তারা পার্টি অফিস খুলবে। কারা জিতেছে, কারা হেরেছে? এখানে ধরো নির্দল জিতেছে, হেরেছে কারা? শাসক দল। হেরেছে শাসক দল, তৃণমূল হেরেছে। হ্যাঁ। বিজেপি সরকারের আনা কালা কানুনের বিরুদ্ধে ট্রাক ধর্মঘট মুর্শিদাবাদের বেলডাঙ্গায়। বুধবার 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলেন ট্রাক চালকরা।
হিট অ্যান্ড রান সংক্রান্ত আইন সংশোধনী প্রত্যাহারের দাবিতে বছরের প্রথম দিন থেকে 3 দিনের ধর্মঘট শুরু করেছে ট্রাক ড্রাইভারদের বিভিন্ন সংগঠন। টানা 3 দিন ধর্মঘটের জেরে কাঁচামাল, শাকসবজি সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রীর চাহিদা বাড়ার সম্ভাবনা শুরু হয়েছে। যদিও পরিবহন আন্দোলন প্রত্যাহার করা হয়েছে, তবে আন্দোলন প্রত্যাহারের চিঠি না পাওয়া পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি চলবে বলে জানিয়েছে বেলডাঙ্গার আন্দোলনকারী ট্রাক চালকরা। চালকদের উপর কেন্দ্রের নতুন নিয়মের প্রতিবাদে এবার বাস বন্ধ করে ধর্মঘটে নামলেন বাস চালক ও মালিকরা। বুধবার সকাল থেকে পানাগড় বাজারের বিভিন্ন জায়গায় বাস চালকরা বাস দাঁড় করিয়ে আন্দোলনে নামেন তারা। তাদের অভিযোগ, এভাবে আইন চালু করলে সমস্যায় পড়বেন বাস চালকরা। যতক্ষণ না কেন্দ্র সরকার নতুন নিয়ম প্রত্যাহার করছে ততক্ষণ তারা বাস চালাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন। বাস না চলায় সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। এসে দেখতে বাসই নেই, আমরা মানে বাস চলছে না, আমাদের ডিউটি যেতেই হবে। এবার না গেলে বলুন তো, আমাদের যেখানে ডিউটি করেছি আমাদের মাইনে কাটা যাবে না। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি আমরা বাসের জন্য, বাসই আসছে না। আমাদের সমস্ত রাস্তাঘাটে চলতেই অ্যাক্সিডেন্ট হতেই পারে, মানুষজন সঠিক চলে না। এবার যদি ওই যে এত যা নিয়ম করেছে, নিয়মের মধ্যে আমরা গাড়ি চালাতে পারবো না, কারণ আমাদের সংসার আছে, আমাদের সব কিছু সমস্যা আছে। আমরাও তো রাস্তাঘাটে চলছি, আমাদের সব আছে নিজের লোক, ইচ্ছে করে তো আমরা অ্যাক্সিডেন্ট করি না। কেউ যদি নিজের ইচ্ছে ঢুকে পড়েছে, তার জন্য আমরা দায়ী নয়। তার জন্য সরকার যে নিয়ম করেছে, এই নিয়মে আমরা গাড়ি চালাতে পারবো না, তার জন্য গাড়ি আমরা বন্ধ করে দিয়েছি। আগে সঠিক সিদ্ধান্ত নেওয়া হোক, তারপর আমরা গাড়ি চালাবো। লোকসভা ভোটের আগে তৃণমূলের শক্তি বৃদ্ধি। মুর্শিদাবাদের নওদার পর এবার দমকল। প্রাক্তন কংগ্রেস প্রধান সহ শতাধিক সিপিএম কংগ্রেস জোটের কর্মী সমর্থক যোগ দিলেন তৃণমূলে। রানীনগর বিধানসভার দমকল ব্লকের ধুলাউড়ি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান যোগ দিলেন তৃণমূলে। এদিন শতাধিক সিপিআইএম কংগ্রেসের অনুগামীরা যোগ দিলেন তৃণমূলে, জানিয়েছেন তৃণমূল নেতৃত্ব। মঙ্গলবার রাতে মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য তজিমুদ্দিন খান, অঞ্চল সভাপতি শফিকুল মোল্লা যোগকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন। উন্নয়নে সামিল হতেই তারা দলত্যাগ করলেন বলে দাবি নতুন সদস্যদের। জঙ্গল থেকে বেরিয়ে চা বাগানে ঢুকে পড়ল বুনো হাতির দল। রাতের অন্ধকারে হাতির দল দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়লেন বাগানের শ্রমিকরা। আলিপুরদুয়ারের কালচিনির ঘটনা। মঙ্গলবার রাতে বক্সা ব্যাঘ্র প্রকল্প জঙ্গল থেকে খাবারের সন্ধানে বুনো হাতির দল কালচিনি চা বাগান এলাকায় চলে যায়। বাগানের কোঠি লাইন, গুদাম লাইন সংলগ্ন বেশ কয়েকটি এলাকায় দাপিয়ে বেড়ায় তারা। শ্রমিক মহল্লার কাছে পৌঁছলে পটকা ফাটিয়ে হাতিদের তাড়াতে শুরু করেন স্থানীয়রা। পরে বনকর্মীরা এসে হাতি তাড়ানোর ব্যবস্থা করে।